হে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, তুমি আমারে বুঝাইতে পারবা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার মালিকরে বুঝাইতে পারবা না, ঠিক কিনা? ওরে জুইদন্ডির এলাকার মুসলমান নবীর উম্মত, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে তুমি এই কথা বলে তুমি বুঝ দিতে পারবা না। ওরে মুসলমান, দুনিয়ার সমস্ত কিছুকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগাই কি লাগায় না? জোরে বলেন। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা কেন লাগায়? এখানে কে কি করে না করে সব রিপোর্ট ওই জায়গায় জমা হয়, ঠিক কিনা? জোরে বলেন। এখান থেকেই এগুলো চেক দেয়, চেক দিয়ে কে কি করলো না করলো সব কিছু এখান থেকে বের করে না। জোরে বলেন, যায় কি যায় না? আমাদের দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে, জানেননি আপনারা? এই আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলেন। কিরামান কাতিবিন, দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? আরো জোরে বলেন। এর জুইদন্ডির মুসলমান, ওই সিসি ক্যামেরায় সব কিছু সংরক্ষণ করা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সব দেখেন। আপনি আমি যা কিছু করি না কেন, একটা কথা বলি না কেন, সব কিছু তিনি লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। বাঁচার সুযোগ আছে নাকি? আরো জোরে কথা বলেন না কেন, আছে নাকি? বাঁচার সুযোগ আছে? এ ভাই, বক্স বন্ধ হয়ে গেল নাকি? কারেন্ট চলে গেছে? ও, হচ্ছে না তো? সব কিছু সংরক্ষণ করা আছে, বাঁচার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এজন্য আমি এই জুইদন্ডি এই মহল্লার যে সমস্ত মায়েরা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, সন্তানটাকে মাহফিলে পাঠিয়ে দেন। কেন? এই প্রোগ্রাম কি প্রত্যেক দিন হয় বাবা বলেন? হয় নাকি? আবার এক বছর পরে হবে। গত বছর এই প্রোগ্রামে যারা ছিলেন, এবছর সবাই আছেন। এর মধ্যে অনেক লোক বিয়োগ হয়ে গেছে না? জোরে বলেন না কেন? হয় নাই? কিছু যোগ হয়েছে, আবার কিছু কি হয়েছে? জোরে বলেন। বিয়োগ মানে সে পরপালে চলে গেছে, এরকম আছে না নাই? আগামী বছর এই জলসায়, এই মাহফিলে কি আমরা সবাই থাকতে পারবো? গ্যারান্টি আছে নাকি? আমি আপনি কখন মারা যাব বলতে পারবো নাকি? নিশ্চয়তা আছে নাকি? এমনও তো হতে পারে আগামীকালকে জোহরের সময় মসজিদের মাইকে আপনার আমার নাম এলান হতে পারে কি পারে না? জোরে বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে জুইদন্ডি এলাকার
মুসলমান ও আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সন্তানগুলোরে ঘরে বসে রাইখো না। ও আমার মা, এই গ্রামের মধ্যে এমন একজন ব্যক্তি তালাশ করে পাওয়া যাবে না যে তার আপনজন অন্ধকার কবরে আছে, ঠিক কিনা জোরে বলেন? যারা আছি আপনজন কেউ না কেউ কবরে আছে না নাই? জোরে বলেন। তো যদি আজকের এই প্রোগ্রামে আইসা শেষ বয়ান পর্যন্ত শুই না এক দুইটা আমল যদি নিয়ে যাইতে পারেন, আখিরি মুনাজায় যদি মুনাজাতে দুইটা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, হয়তোবা এই 2 ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিতে পারে কি পারে না? জোরে বলেন। তাহলে মাহফিল সার্থক, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলবো, এখানে তো মনে হয় তাবারুকের ব্যবস্থা হয় নাকি আপনাদের এদিকে? এরকম তাবারুকের আয়োজন তো মনে হয় না, না? এই জন্যই মনে কম। তাবারুক হইলে মনে আরো বেশি হইতো নাকি? আপনাদের এই অঞ্চলে আনোয়ারা আমি এর আগে কখনো আসি নাই। আপনাদের এই চট্টলায় অনেক জায়গায় আসছি, আপনার খুলশিতে, তারপরে সীতাখণ্ডে, ওইদিকে অনেক প্রোগ্রাম করছি, কিন্তু এই আনোয়ারায় আসি নাই। এখানকার আপনাদের চাহিদা, আপনাদের মন মানসিকতা বুঝতে আমার একটু সময় লাগবে, এজন্য বিভিন্নভাবে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো এখানে মনে হয় তাবারুক নাই, তাবারুক হইলে মনে অনেক মানুষ হইতো নাকি? হ্যাঁ, জায়গা দেওয়া যাইতো এই জায়গা। যদি মনে করেন এই বয়ানের পরে দোয়ার পরে বিরানি থাকতো, এই জায়গায় কি লোক জায়গা দেওয়া যাইতো? হ্যাঁ, খাবারের অনেক একদল আছে, তারা শুধু খাবার তালাশ করে, ঠিক কিনা জোরে বলেন? আসলে আমরা খাবার তালাশ করি না, আমরা আল্লাহ এবং নবীকে তালাশ করি, ঠিক কিনা জোরে বলেন? আর চট্টলার মানুষ বেশি নবী প্রিয়, ঠিক কিনা জোরে বলেন? যত ওলি এই চট্টলার মাটিতে, ঠিক কিনা জোরে বলেন? ভালো আছে খারাপও আছে, ঠিক কিনা জোরে বলেন? সবই চট্টলার মধ্যে ভ্যারাইটিস। চট্টলার মধ্যে ভালো আছে, আবার খারাপ আছে না নাই? শুধু চট্টগ্রামে, কুমিল্লায় নাই, সব জায়গায় আছে, ঠিক কিনা জোরে বলেন? তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে এবং হাদিস থেকে আমি সংক্ষিপ্ত কথা বলবো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? কথা বলেন। আরে কতক্ষণ থাকবেন আপনারা? জি, আমি যতক্ষণ বলি এতক্ষণ থাকবেন? এই সবাই থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। দেখ, মাত্র 2 জন ফেল করছে, বাকি সবাই ফার্স্ট। মানে আপনারা, আমি এখনো বয়ানে কিন্তু যাই নাই, আপনাদের মন মানসিকতা আমি দেখতেছি আসলে কতটুকু আমার কথা আপনারা বুঝেন, কারণ আপনাদের কথা কিন্তু একটু ব্যতিক্রম, কি বলেন, ঠিক কিনা? আপনাদের কথা একটু আমাদের কুমিল্লার চাইতে আঞ্চলিকতায় একটু ডিফারেন্ট আছে, এজন্য আমার কথা আপনারা বোঝেন কি না, এটার জন্য আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছি যে আপনারা মোটামুটি 2 জন ছাড়া সবাই বুঝতেছেন, ঠিক কিনা বলেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। যেই 2 জন বোঝে না তারা নতুন, ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন? নতুন বোঝে না। হ্যাঁ, আমাদের কুমিল্লার একটা আঞ্চলিক ডায়লগ কিন্তু পুরা দেশব্যাপী ভাইরাল, নতুন নতুন বোঝে না। আপনারা ইউটিউবে তো এটা ফেমাস, ঠিক কিনা বলেন? উনি কিন্তু আমাদের এলাকার লোক, মুস্তাক ফৈদি সাহেব, আমাদের খুব কাছের মানুষ। তো যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত থেকে আমি কিছু কথা বলবো। আমরা জিকির করি কার জন্য? জোরে বলেন। এই মাহফিলে আসছি কার জন্য? জোরে বলেন। নামাজ পড়ি কার জন্য? জিকির করি কার জন্য? কুরবানি করি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আরো জোরে বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বেঁচে থাকা, আমাদের কুরবানি, নামাজ, রোজা, হজ, সব কিছু কার জন্য? আরো জোরে বলেন।
জিকির কার জন্য? না কোনো ব্যক্তির নামে জিকির আছে? জোরে বলেন, কোনো ব্যক্তির নামে জিকির হয়? হ্যাঁ, কোনো ব্যক্তির নামে জিকির হয় না। এখন কেউ যদি কোনো ব্যক্তির নামে জিকির করে, সে কি ভালো না ভণ্ড? জোরে বলেন, এটার জন্য কি আর কোনো দলিল লাগবে? জিকির হবে কার জন্য? একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এখন কেউ যদি জিকির করে, জিকিরের মধ্যে পীরের নাম নেয়, আসলে পীরের নামে কি জিকির হয় নাকি? জোরে বলেন। কারণ অনেক অনেক রকমের জিকির আছে। এক তো এরকমও বলে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আছে না নাই? আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল করেছে। বলেন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, ভান্ডারি তোমাকে পাগল করতে পারে না, তোমাকে পাগল করবে মদিনাওয়ালা। আল্লাহু আকবার বলেন। তোমাকে পাগল করবে মদিনাওয়ালা। তুমি যদি বাবার নামে গান না গাইয়া আমার নবীর শানে দুরূদ পড়ো, দেখবা স্বপ্নে যুগে নবী আইসা হাজির হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমার নবীজিরে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহু আকবার বলেন। নবীজিরে আমরা দেখছিনি, কথা বলেন, কিন্তু নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদের কম না বেশি? আরো জোরে বলেন। কোনদিন তোমাকে দেখিনি গোহায়, ওগো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহু আকবার বলেন। প্রাণ ভরে দেখবো রওজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। প্রাণ ভরে দেখবো রওজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, ওগো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহু আকবার বলেন। কত জনে বারবার যায় মদিনা, রওজার কিনারে সালাম জানায়। মদিনার প্রেম জাগে মনের কাবায়, ওগো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহু আকবার বলেন। দুজক হারাম হয় তব দিদারে, উম্মত পরিচয় দিও কবরে। দুজক হারাম হয় তব দিদারে, উম্মত পরিচয় দিও হাসরে। হাউজে কাউসার পিলায় আমায়, ওগো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে নবীজিকে স্বপ্নে যোগে দিদার দেওয়ার তৌফিক নসিব করেন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। সবাই থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। যাক, 100 থেকে 100। আল্লাহু আকবার বলেন। 100 থেকে আপনারা 100 পাইছেন। এখন বয়ান শুরু করা যায়? তাহলে আপনারা আমার কথা এখন বুঝেন না? যাই হোক, আমি আর এদিক সেদিক গেলাম না। এতক্ষণ দেখলাম আপনারা আসলে কতটুকু বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো বুঝেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 107 নম্বর সূরা, সূরায়ে কাহাফের 107 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত আপনাদেরকে বলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।
আপনাদেরকেও ধৈর্য সহকারে আমলের নিয়তে ইখলাসের সহিত শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন জান্নাতুল ফিরদাউস। সকলে পড়ি আল্লাহু আকবার। প্রথম কথা হলো ঈমান আনার পরে। কি আনার পরে ভাই বলেন? ঈমান আনার পরে কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে গিফট করবেন, পুরস্কার দিবেন জান্নাতুল ফিরদাউস। দুই দণ্ডির মানুষ বলেন তো জান্নাত কয়টা? জোরে বলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের ইসলাম সম্পর্কে অনেক জানা আছে। 8টা জান্নাত। এই 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভিআইপি যেই জান্নাত, সেটার নাম হলো জান্নাতুল, আরো জোরে বলেন, জান্নাতুল ফিরদাউস। তো আমরা সকলে কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? জোরে বলেন, সবাই যেতে চাই? কারা কারা যেতে চাই? দুইটা হাত উঠাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। জি, হাত নামান। যদি জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই তাহলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে কি করতে হবে? আল্লাহ বলে ঈমান আনার পরে নেক কাজ করলে, ভালো কাজ করলে, আমলে সালেহ করলে আল্লাহ ওই বান্দা বান্দিকে পুরস্কার হিসেবে কি দিবেন? যে জান্নাতুল ফিরদাউস। কি দিবেন? যে। এবার আসেন, ঈমানদার কারা তার সংজ্ঞা আমরা একটু হাদিস থেকে শুনি। ঈমানদার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটার সহজ সরল অনুবাদ হলো, আল্লাহ এবং নবীকে ভালোবাসে যারা প্রকৃত পক্ষে ঈমানদার তারা। ঈমানদার কারা? আল্লাহ এবং নবীকে সবার চাইতে ভালোবাসে যারা। আমার কথা বুঝলে বলেন তো দেখি, ঈমানদার কারা? আল্লাহ এবং নবীকে সবার চাইতে ভালোবাসে যারা। ঈমানদার কারা? আল্লাহ এবং নবীকে সবার চাইতে ভালোবাসে যারা। ঈমানদার কারা? আল্লাহ এবং নবীকে ভালোবাসে যারা। আল্লাহ এবং নবীকে ভালোবাসে যারা প্রকৃত পক্ষে ঈমানদার তারা। প্রকৃত পক্ষে ঈমানদার যারা জান্নাতুল ফিরদাউস পাবে। আল্লাহু আকবার বলেন। এবার যদি আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা একটু সহজ করে বলবেন তো দেখি, ঈমানদার যে কারা? আল্লাহ এবং নবীকে বেশি। কারণ আমি যে হাদিসটা বলেছি, হাদিসের তরজমাটা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার নেতার চাইতে, তোমার নেত্রীর চাইতে, টাকার চাইতে, পয়সার চাইতে, ওয়ান্নাসি আজমাইন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করবা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ এবং নবীকে মহব্বত করে যারা পরিপূর্ণ ঈমানদার তারা। ঠিক কিনা বলেন? এবার আসেন, ঈমানদার কিন্তু সবাই দাবি করে। কি বলেন? বলে কি বলে না?
দেখবেন মসজিদগুলো খালি থাকে, জুমার নামাজ ছাড়া মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা কম হয় না বেশি হয়? আপনাদের এদিকে কি হয় সেটা আমি জানি না, আমার অঞ্চলের কথা বলতেছি। ফজরের নামাজে তো মুসল্লি বিচারে পাওয়া যায় না, ফজরের নামাজে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আপনাদের এদিকে কি কেমন? এরকমই ফজরে কম হয় না? আসলে বলেন দেখবেন যেই লোকগুলো ঠিক মতন নামাজে আসে না, ওই লোকগুলোই দোকানের মধ্যে চা পান করে আর বলে হুজুররা কত কথাই কইব, হুজুরার কথা ধরে পারা যেত না, জান্নাতে গেলে আল্লাহ দিলে হুজুরার আগেই যাবো, বলে কি বলে না? এইরকম বলে কি বলে না? চা পান করে আর বলে জান্নাতে গেলে হুজুরার আগেই যাবো, এরকম বলনেওয়ালা আছে না নাই? দেখবেন মসজিদে আজান হচ্ছে, বলতেছে ভাই চলো না নামাজ পড়ার জন্য, এই তো অজুহাত, এই সমস্যা ভালো না। কিন্তু আবার তিনার পাশেই আরেকজন বসা, তিনি আজান হইছে, দোকানের আড্ডা বন্ধ করে তিনি মসজিদে চলে গেছেন। এমন মুসলমান আছে না নাই ভাই? বলেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যেই লোকটা আজান হওয়ার পরে মসজিদে গেল না, ওই লোকের ইমানের কোয়ালিটি আর যিনি আজান শোনার সাথে সাথে মসজিদে চলে গেল, তার ইমানের কোয়ালিটি কি এক? জোরে বলেন। কিন্তু যিনি মসজিদে যায় নাই, ওনাকে জিজ্ঞেস করে দেখেন তো, ভাই আসলে তুমি কি ইমানদার? ইমানদার নি মানে আমি ইমানদার, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী ইমানদার, ঠিক কিনা? জোরে বলেন। হুদা ইমানদার নি মানে অনেকে তো আমার নামে ইমান আলী, ইমানদার নি মানে আসলেই যারা আজান হওয়ার পরে মসজিদে যায় না, তাদের ইমানের কোয়ালিটি আর যিনারা আজান শোনার পরে মসজিদে যায়, তাদের ইমানের কোয়ালিটি কি এক? জোরে বলেন। কখনো এক না। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং নবীকে সবার চাইতে বেশি মহাব্বত করবা। ওরে নবীর উম্মতের দল, সবার চাইতে আমার নবীকে মহাব্বত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীকে কেন বেশি মহাব্বত করব, কারণটা কি? জানার দরকার আছে না নাই? নবীজিকে সবার চাইতে কেন মহাব্বত করব? চারটা কারণে সবার চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে। কয়টা কারণে? জোরে বলেন। 4 গুণের কারণে। এই 4 গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষটাকে মানুষ সবার চাইতে বেশি ভালোবাসে। কয় গুণওয়ালা মানুষকে মানুষ ভালোবাসে? জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার নওয়াল, 4 নাম্বার গারাবাত। কয়টা গুণ বললাম? এই 4টা গুণ বলেই হয়তো আপনাদেরকে নিয়ে দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হইল জামাল। 1 নাম্বার গুণ কি? জোরে বলেন। জামাল। জামাল মানে সৌন্দর্যতা। সৌন্দর্যের কারণে একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসেনি? কথা বলেন না। সৌন্দর্যের কারণে একজনে আরেকজনকে ভালোবাসেনি? কেমন? মনে করেন আমাদের এই মুরব্বী চাচা, ওনার ছেলেরে মনে করেন বিবাহ করাবে, আনোয়ারা গিয়ে একটা মেয়ে দেখছে, দেখা ওনার পছন্দ হয়েছে, বিয়ের তারিখ দিন তারিখ ঠিক করে বাড়িতে আসছে। আসার পরে আশেপাশের লোকগুলো, পাড়া প্রতিবেশী বললেন, চাচা মেয়ে দেখতে গেলেন, কেমন দেখলেন, পছন্দ হয়েছে? এরকম আপনাদের দিকে বলে? এরকম বলে আপনাদের এদিকে? হ্যাঁ, মনে করেন বলল, তখন তিনি বলেন না আলহামদুলিল্লাহ মেয়ে দেখে পছন্দ হয়েছে, আগামী শুক্রবারে বিয়া। কোথায়? মেয়ের বাড়ি কোথায়? অমুক অমুক। তখন বলে ইন্না লিল্লাহ, আপনি অমুকের ওই অমুক আব্দুর রহমানের মেয়েরে দেখছেন? বলে হ্যাঁ। আরে মেয়ে আব্দুর রহমানের মেয়ে তো টেয়া পয়সা নাই, গরিব মানুষ, বংশটাও তেমন একটা ভালো না, টাকা পয়সাও নাই, এই গরিব ফ্যামিলির মধ্যে তোমার ছেলেটারে বিয়ে করাইবা? বুঝলাম না কিটা। তখন চাচা, আরে টাকা পয়সা নাই ঠিক আছে, গরিব এইটাও ঠিক আছে, কিন্তু মেয়েটা দেখতে সুন্দর, ঠিক কিনা? ধরে বলেন। এরকম বলে কি বলে না? টাকা পয়সা নাই, যোগ্যতা কম, ঠিক আছে, কিন্তু মেয়েটা দেখতে কি? তার মানে এখানে যোগ্যতার চাইতে এবং টাকা পয়সার চাইতে কোন জিনিসটা বেশি প্রাধান্য পাইল? সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার আসেন, সৌন্দর্যের কারণে যদি একজন মানুষকে তার সব গুণ বাদ দিয়া এই সৌন্দর্যের গুণের কারণে যদি তাকে মোহাব্বত করা যায়, তাকে আপন করে নেওয়া যায়, আমার নবীজি সুন্দর কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? ওরে জুইদন্ডি এলাকার মুসলমান জানো, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্যোৎস্নার রজনীতে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে হযরতে জাবের বৈশা রইছেন। কিছুক্ষণ যাওয়ার পর এই রাস্তা দিয়ে আমার নবীর আগমন ঘটল। আমার নবীকে দেখার পর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরতে জাবের দাঁড়াইবার পর আমার নবীর চেহারার দিকে জাবের একবার তাকায়, জ্যোৎস্নার রজনীর চাঁদের দিকে একবার তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, আমি জাবের ঘোষণা দিলাম ওই জ্যোৎস্নার রজনীর চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর। मुहम्मद अरबी आयो नबी राज्य बेशोआ, आलम हुआ उसकी पैदाइश निराला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शाफी मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, ये तौआते रसूल ना हो तो जिंदगी बर्बाद, ये तौआते रसूल ना हो तो जिंदगी बर्बाद। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? সৌন্দর্য চাঁদের চাইতেও সৌন্দর্য কে ছিলেন? আরে আমার নবী। গর্ব করে বলেন, কার নবী? আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। শুধু কি এরকম না, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দুধ মা ছিলেন। আপনারা জানেন না? আমার নবীকে হযরতে হালিমা দুধ পান করাইছেন। যখন আমার নবীকে আমেনার কাছে যখন হস্তান্তর করবেন, হস্তান্তর করার আগে হযরতে হালিমা বলেন, আমেনা, আমি আমার জীবনে অনেক বাচ্চাকে আমি দুধ পান করাইছি, কিন্তু এই মুহাম্মদের মতন এত সুন্দর বাচ্চা আমার মনে হয় গোটা মক্কার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে আমেনা বলে, আমার নবীর মতন সুন্দর মক্কার মধ্যে কেউ নাই। হযরতে হালেমা এই কথা বলার পরে আমেনা ডাক দিয়া বলেন, হালেমা, তুমি বলো আমার মুহাম্মদের মতন সুন্দর বাচ্চা তুমি আর দ্বিতীয় কাউরে দেখো নাই? ওরে হালেমা, জানো আমি আমেনার কাছে মনে হইতেছে মক্কা মদিনার মধ্যে আমার সন্তান মুহাম্মদের মতন সুন্দর বাচ্চা দ্বিতীয় অন্য আরেকটা নাই। সুবহানাল্লাহ। হালেমা বলে, আমার নবী সুন্দর। আমিনাও বলে, আমার নবী সুন্দর। হযরতে জিবরাইলের আগমন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ও হালেমা, আমিনা, শোনো, তোমাদের কাছে তো শুধু মক্কা মদিনার খবর আছে, এর বাইরের খবর নাই। আমি জিবরাইল ঘোষণা দিলাম আমার কাছে গোটা দুনিয়ার খবর আছে। আমি জিবরাইল ঘোষণা দিলাম এই মুহাম্মদের মতন দ্বিতীয় সুন্দর কোনো বাচ্চা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় অন্য কেউ নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার বলেন। হযরতে হালেমা বলে আমার নবী সুন্দর, হযরতে আমিনা বলে আমার নবী সুন্দর, জিবরাইল বলেন আমার নবী সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধুর মতন দ্বিতীয় সুন্দর করে দ্বিতীয় সুন্দর কোন মানুষ আমি আল্লাহ দুনিয়ায় তৈরি করি নাই। আল্লাহু আকবার। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল বাশার। আল্লাহু আকবার বলেন। তাহলে দুই দণ্ডির মানুষ আপনারা বলেন তো দেখি, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম যিনি সৌন্দর্যের অধিকারী ওই ব্যক্তিটাকে আমাদের নবী, ওই ব্যক্তিটাকে যদি সৌন্দর্যের কারণে কাউকে যদি লাইক করতে হয়, কাউকে যদি লাভ করতে হয়, কারো সাথে যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, সর্বপ্রথম যিনি হবেন ওই ব্যক্তিটা হলেন আপনার আমার নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চাইতে সুন্দর আর কেউ আছে? জোরে বলেন আছে? নাই। সৌন্দর্যের বিবরণ গেল, আমরা বুঝলাম সৌন্দর্যের কারণে যদি কাউকে মোহাব্বত করতে হয়, বিশেষ করে আমার যুবক ভাই যারা আছো তোমাদেরকে বলবো, সৌন্দর্যের কারণে তো কত মানুষের পিছেই দৌড়াইলা, কত মেয়েকে লাভ লেটার দিলা, কত মানুষের সাথে লাভ মেনটেন করলা। এবার মেসেজ শুনে নাও, তুমি যাকে যাকে সৌন্দর্যের কারণে লাভ লেটার দিলা তার চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার নবী, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? তো নবীজিকে মহব্বত কি শুধু মুখে মুখে নবী আমি আপনাকে ভালোবাসি, নবী আমি আপনাকে ভালোবাসি, নবী আপনাকে আমি ভালোবাসি, এতটুক বলার দ্বারাই ভালোবাসা প্রকাশ পাবে নাকি? জোরে বলেন, জোরে বলেন। এক মহিলা তার স্বামীকে অনেক ভালোবাসে, স্বামী যখন আসলেই স্বামীকে লাভ লেটার দেয়, স্বামীকে লাভ বলে অনেক সুন্দর। স্বামীও আলহামদুলিল্লাহ খুশি, আমার বউ আমার অনেক ভালোবাসে। একদিন বেচারা মনে করেন এরকম এক ওয়াজ মাহফিল থেকে রাত্র 12টা, ওয়াজ মাহফিল তো মূলত শীতকালীনই হয়, ঠিক না? শীতকালেই হয়। তিনি রাতের 12টা বাজে ওয়াজ শুই না বাড়িতে গেছে, বউ দরজাটা খুললে গেছে, স্বামী আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, লাভ মি ও লাভ মি অনেক বলছে। বলার পরে স্বামী বেচারা আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমার বউ আমারে ভালোবাসে। এরপরে শুইবার সময় গেছে, তখন স্বামী বলতেছে, স্ত্রী মাহফিলে তো গেছিলাম, ওখানে তাবারুক দিছিল, খাইছি, কিন্তু আসলে পানিটা খাইতাম পারি নাই, এখন তো গলা শুকিয়ে রয়েছে, শুয়ে যাবো, তুমি কাজ করো, শীতকাল তো জগের মধ্যে যে পানিটা থাকে এটাতে এমনিতেই ঠান্ডা হয়ে থাকে, তুমি কাজ করো, টিউবওয়েল থেকে অনেকগুলো চাপ দিয়া টিউবওয়েল চেপে ঠান্ডা পানিটা ফালানোর পরে তুলনামূলক একটু গরম পানি আসে না? কি বলেন, আসে কি আসে না? যেহেতু পানি গ্লাসের মধ্যে অথবা জগের মধ্যে যে পানিটা অনেক ঠান্ডা থাকে, তাই না? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, যেহেতু আজ থেকে শুনে আসছি, তুমি টিউবওয়েল থেকে অনেকগুলো চাপ দিয়ে পানিটা ফেলে ভিতর থেকে যে গরম পানিটা মোটামুটি এই পানিটা আমার জন্য এক গ্লাস নিয়ে আসো। তখন স্ত্রী বলে, স্বামী তোমারে ভালোবাসি ঠিক, কিন্তু এই ঠান্ডার মধ্যে উইটা টিউবওয়েল সাইপা পানি দেন, এত পাগল আমি না, পারতাম না। এবার আপনারা বলেন তো দেখি, আসলে এই ভালোবাসাটা কি কাজে না মুখে? জোরে বলেন, কাজে না মুখে? এই মুখের ভালোবাসা দিয়ে ফের চলবো নি? সংসার চলবো? সংসার টিকবো? মুখে যদি কোন আমি ভালোবাসি না, মুখে করার দরকার নাই। অন্তরে যদি প্রেম ভালোবাসা থাকে, অন্তরের প্রেম দিয়ে সংসার টিকবো, কিন্তু মুখের ভালোবাসা দিয়ে সংসার টিকবো?
টিকতে না। ঠিক তদ্রূপ যুবক ভাইয়েরা, আপনারা যদি বলেন আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর তরিকায় যদি আপনি না চলেন, আসলে কি এটা ভালোবাসা হবে নাকি? জোরে বলেন। আরো সহজ করে বলি, মৃত্যুর পরে কয়টা প্রশ্ন হয় আপনারা জানেননি? জোরে বলেন। একটা হলো রব সংক্রান্ত, মানে আল্লাহর পরিচয় নিয়ে একটা প্রশ্ন থাকে। 2 নাম্বার আপনার ধর্ম সংক্রান্ত, ধর্মের বিষয়ে একটা প্রশ্ন থাকে। আরেকটা কিন্তু নবীর বিষয়ও থাকে। আপনারা জানেননি? জোরে বলেন, জানেন কি না? তো এখন আপনি যদি মুখে মুখে কোন আমি ভালোবাসি, আমি ভালোবাসি, কাজে যদি আপনার প্র্যাকটিক্যালে যদি আপনার ভালোবাসা প্রমাণ যদি না পাওয়া যায়, নবীর ওই সময় মৃত্যুর পরে প্রশ্ন যখন করবে, নবী যদি বলে যে জিজ্ঞাসা করলে হাজার রাজুল আবু ঈসা ফিকুম, ওনারে চিনুনি তুমি? আপনি যদি বলেন হ্যাঁ চিনিনি, মানে এটা আমার নবী, নবী কবি এটা টাটকা বাটপারতে একবারে বাটপার, সে ধোঁকাবাজ, সে আমারে ওর নবীর পরিচয় দেয়, দুনিয়ার মধ্যে সে আমার কোনো তরিকায় চলে নাই। ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা ধরে বলেন? দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আল্লাহ এবং নবীকে মৃত্যুর পরে ধোঁকা দেওয়া যাবেনি। জোরে বলেন, যাবেনি। আরো সহজ করে বলি, কবরে যখন রাখে, নবীর নাম লয়ে রায়নি, কথা বলে না কেন? যে তারে আল্লাহ এবং নবীর তরিকার উপরে কবরের মধ্যে রাখে না, রাখে না? জোরে বলেন। এখন আপনি যে দুনিয়ার মধ্যে নবীর তরিকায় চললেন না, নবীর তরিকায় না চললা, মরণের সময় যদি কই আমি আল্লাহ আপনার নবীর তরিকার উপরে তার আমি কবরের মধ্যে শোয়াই রাখলাম, এটা কি আসলে, এটা কি বাস্তবে হইল না ধোঁকাবাজি হইল? জোরে বলেন। সে দুনিয়ায় চললো না নবীর তরিকায়, মরার সময় কইলেন রাখলাম তার তরিকায়, এটা কি বাটফারি না সঠিক? আরো সহজ করে বললে বুঝবেন। দেখবেন আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, দেখবেন যারা সিগারেট খায়, ধূমপান যারা করে, অনেক সময় দেখবেন আপনার এই কি যে বলে সিগারেটের যেই খামগুলো দেওয়া থাকে, খাম দেওয়া থাকে না, দেখবেন অনেক সময় এই স্টার ফিল্টার বা গুল্লিপ যেটা বলেন, এগুলোর ভিতরেও অনেক সময় কম দামি সিগারেট থাকে কি থাকে না? ভাই কথা বলেন। অনেক সময় দেখবেন অনেকে পাইলট খায়, কিন্তু ঠোঙ্গালয়ের গুল্লিপ, এরকম হয় না? হয় না? তো এক বেচারা বলে চাচা তুমি যদি সিগারেট আমার একটা সিগারেট দাও, তো সেই প্যাকেট থেকে পকেট থেকে গুল্লিপ সিগারেটের ঠোঙ্গাটা বাইর কইরা এটার ভিতর থেকে একটা পাইলট সিগারেট দিছে। এখন কি ইন্নালিল্লাহ, আমি তো মনে করছিলাম গুল্লিপ ভিতরে দিয়ে পাইলট, এটা কি আসলে ধোঁকাবাজি হলো কি হলো না? জোরে বলেন। ঠিক তদ্রূপ আপনি মুখে মুখে বললেন আমি নবীর তরিকায় চলি, আমি নবীর মোহাব্বত করি, কাজে ক্লাবে আপনার চলাফেরায় উঠা বসায় আদর্শের মধ্যে যদি নবীর তরিকা না থাকে, আল্লাহর রসুল কি আপনাকে সুপারিশ করবেন? জোরে বলেন, সুপারিশ করবেন? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর রসুলের তরিকায় যদি চলতে হয়, এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে আমার নবীর তরিকা নাই। জোরে বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, তুমি চুল কাটবা, ওই জায়গায় নবীর তরিকা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও আমার যুবক ভাই, তুমি পোশাক পরিধান করবা, ওই জায়গায় আমার নবীর তরিকা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যেও আমার নবীর তরিকা আছে। আপনি রাজনীতি করবেন, ওই জায়গায় নবীর তরিকা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য প্রত্যেকটা সেক্টরেই নবীর তরিকা আছে। আমরা যদি আপনি দাড়ি রাখবেন, দাড়ি রাখার ক্ষেত্রেও নবীর তরিকা আছে না নাই? জোরে বলেন। এজন্য আপনাদেরকে বলবো, মুখে মুখে যদি বলেন আমি নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, এই মোহাব্বতের দ্বারা নাজাত পাওয়া যাবে কি? জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের বিবেচনায় সবার চাইতে ঊর্ধ্বে কি ঊর্ধ্বে না? এজন্য দুনিয়ার মধ্যে যদি কাউকে সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম যেই ব্যক্তি তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো আল্লাহ এবং নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? কারণ
যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে আমার মধ্যে রাসূলের আদর্শ থাকবে না, ততক্ষণ পর্যন্ত সমাজ সুন্দর হবে না। ঠিক কি না জোরে বলেন? সমাজের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। কারণ রাসূলের আদর্শ শুধু তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কথা বলেন না কেন? এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করে, এটাও রাসূলের আদর্শ। ঠিক কি না জোরে বলেন? ঠিক কি না জোরে বলেন? সামনে মনে করেন দেশ সংস্কার বিকল্পে আলেমদের এবং যারা পরবর্তীতে যারা দেশ পরিচালনা করবেন, সেক্ষেত্রে কে পরিচালক হবে সেক্ষেত্রেও নবীর তরিকা আছে না নাই? জোরে বলেন। আমরা তো টাকার বস্তা পাইলে আর মাথা ঠিক থাকে না। কারণ কত দেখছি, অনেক নেতা নেত্রী দেখছি, কিন্তু দেশের আমাদের আম সাধারণ মানুষের কোনো পরিবর্তন আসে নাই। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা জোরে বলেন? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা ধরে বলেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমন করে কাটবে বলো আমার দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। চিল্লে বলেন ঠিক কিনা? সব দেখা শেষ, সব আমরা দেখছি। ঠিক কিনা ধরে বলেন? একটা দেখার বাকি আছে, সেটা হলো কোরআনের। ঠিক কিনা ধরে বলেন? কোরআন দিয়ে দেশ চালানো এইটা বাকি রয়েছে। বাকি সব দানও দেখছি, নৌকাও দেখছি, নাঙ্গলও দেখছি, কিন্তু কোরআন দিয়ে দেখি নাই। ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা ধরে বলেন? আগামীর দেশ হবে কোরআনের দেশ। চিল্লে বলেন ঠিক কিনা? এটা যদি থাকে তাহলে আর দুর্নীতি চলতো না। ঠিক কিনা ধরে বলেন? এটা যদি থাকে এই রকম ভাবে, আপনারা দেখেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনাকে দীর্ঘ কতটা বৎসর কারাবন্দি রাখা হলো। সর্বোপরি তিনাকে যখন খালাস দেওয়া হলো, তিনার কোনো দোষ বের করতে পারছে? কোনো দোষ প্রমাণিত হয়েছে? সব বাদ দেন, আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই, তিনাকে এত এই অনেক কিছু করলো, এই রাজাকার এই সব বলল, যেই সাক্ষীগুলো সাক্ষী দেওয়ার কথা ছিল তারাও যায় নাই, ওনাকে কিন্তু ওই পরিমাণে দোষী সাব্যস্ত করতেও পারে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই কোরআনের পাখিদেরকে আল্লামা আমির হামজা বলেন, শাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল আইয়ুবী সহ আর অসংখ্য আলেমদেরকে তারা তাদের জবানগুলোকে বন্ধ রাখছে। কেন জানেননি? কারণ আলেমরা সত্যি কথা বললে সাধারণ মানুষ সব গুমর জেনে ফেলবে। ঠিক কিনা ধরে বলেন? আমরা সব জানি, এই পর্যন্ত স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আজও পর্যন্ত কোনো দুর্নীতির মধ্যে কোনো আলেমদেরকে পাওয়া যায় না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আলেমরা যদি মাঠে ময়দানে থাকে তাহলে আর দুর্নীতি করার সাহস, দুঃসাহস তারা পাবে। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমার বড় ভাই তিনি বিস্তারিত কথা বলবেন। আসলে আমি যখন আলেম চলে আসেন, বক্তা চলে আসেন, আসলে তখন চাইলেও আলোচনা ওইভাবে করানো যায় না, কারণ জব পানি আ গায়ে তো তায়াম্মুম খতম হয়ে গায়ে। যখন পানি চলে আসে তখন আর তায়াম্মুমের মাসালা চলে না, চলেনি?
কথা বলেন না কেন? আপনি মাজুর হয়েছেন ভাই, বুঝবেন আমি মাজুর, ডাক্তার বলছে আপনি পানি ধরতে পারতেন না, তখন বিকল্প হিসেবে তায়াম্মুম আমরা করি, ঠিক না? যখন আপনি পানি ধরার সক্ষমতা রাখেন তখন যদি আপনি তায়াম্মুম করেন, ওযু হইব নি? কথা বলেন না কেন? তখন আর ওযু হইতো না। তো ঠিক ততরূপ এতক্ষণ আমি বয়ান করেছি তায়াম্মুম অবস্থায়, जब पानी आ गए तो तायम्मुम खत्म हो गए, पानी चले आसছে এখন আর তায়াম্মুম চলতো না, ঠিক কিনা জোরে বলেন? তো যাই হোক, আমি পরিশেষে ভাইয়ের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কাছে আমার মূলত মেসেজ এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। কাদেরকে দিবেন? যারা আল্লাহ এবং নবীকে কি করে ভালোবাসে। জোরে বলেন, কি করে ভালোবাসে? জান্নাতুল ফেরদাউস পাবে তারা আল্লাহ এবং নবীকে সবার চাইতে ভালোবাসে যারা। তো আল্লাহ এবং নবীকে, নবী তো নাই, এখন কাদেরকে ভালোবাসবেন? নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নাতগুলোকে ভালোবাসবেন এবং নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে মুহাব্বত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সামনের দিকে সব কিছু বিবেচনায় থাকবে, শুধু টাকার বস্তা পাইলে দৌড় দেওয়া যাইতো না, ঠিক কিনা জোরে বলেন? এই জোর দেওয়া যাইব না। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অগুছালু যে কয়েকটি কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন।